এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা আপনারা যারা ত্রিপুরার নাগরিক বা বিভিন্ন জায়গা থেকে আমাদের রেগুলারলি ফলো করেন, আপনাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। রিসেন্টলি গতকালকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক, ভারত সরকার, ওনারা একটা অর্ডার পাশ করেছেন। কিসের অর্ডার, কি সংক্রান্ত, সেটা কি সংশোধনী করা হয়েছে, সব কিছু আমরা এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করে দেব। তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো বা আপনারা যারা সাধারণ নাগরিক আছেন, সবার জন্য এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু জেনে রাখা জরুরি, কারণ এটা হচ্ছে রিলেটেড টু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে সেই অ্যাক্ট যেটাতে লেখা আছে কি কন্ডিশনস হলে একজনকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, সেটাতে সংশোধনী আনা হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত বড় একটা আপডেট কিন্তু গতকালকে চলে এসেছে, যেটার ব্যাপারে ইন ডিটেলস যতটুকু কম সময়ে পসিবল আমরা এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। কেন্দ্রীয় সরকারের এসছে নতুন নির্দেশিকা, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সাম্পশন অর্ডার 2025 পাস হয়ে গেল। তারপর বেশ কিছু নতুন প্রভিশনস কিন্তু যুক্ত হয়ে গেল। আরো অনেক যে মানুষেরা যারা বিভিন্ন দেশ থেকে এসছেন, তা মানে ওনারা যারা ভারতের নাগরিকত্ব চাইছেন, ওনাদের জন্য বেশ কিছু রিল্যাক্সেশন দেওয়া হলো। সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কি করে আপনারা আবেদন করতে পারবেন। ও তোমরা যারা চাকরি প্রত্যাশী বা জব এক্সপিরিয়েন্স আছো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ব্যাপারে যা যা তোমাদের জেনে রাখা জরুরি। অলরেডি আমরা দুটো ভিডিও আপলোড করেছিলাম অনেক আগে, কিন্তু যেহেতু গতকালকে একটা সলিড আপডেট এসছে, তোমাদের কিন্তু আমরা এটা জানিয়ে দিচ্ছি যাতে পরীক্ষায় জিজ্ঞেস করলে তোমরা যাতে পারো, বা আপনারা যারা নাগরিক আছেন, আপনাদের যাদের এটার ব্যাপারে নলেজ দরকার, আপনাদের মাথায় যাতে সব থাকে যে চারপাশে কি চলছে। সুপার ইম্পর্টেন্ট ভিডিও। আপনারা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুড নিউজ। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে পেয়ে যাবে তোমরা। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ, বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে এসটিজিটি, সোশিয়াল সায়েন্স, টিপিএসসির দ্বারা আসন্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষাগুলো, যেগুলো হচ্ছে কম্বাইন্ড ফর প্রিলিমস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট, এলডিসিপিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষার কমপ্লিট আপডেটেড নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। ভালো করে বুঝে রাখবেন। ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য যে প্রভিশনসগুলো বা যে নিয়ম কানুনগুলো, সেগুলো লেখা আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কিন্তু একটা এখানে মানে কি বলবো, একটা ভ্যারাইটি আছে। ভ্যারাইটিটা হচ্ছে কি, যে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা বেসিক্যালি 2019-এর একটা অ্যাক্ট, সেটা ভারতীয় পার্লামেন্টের দ্বারা পাস করা হয়েছিল 11ই ডিসেম্বর 2019-এ। 11ই ডিসেম্বর 2019-এ সেটা পাস করা হয়েছিল, ঠিক আছে? এটা বেসিক্যালি সংশোধন করেছে আগে যেটা 1955 সনের নাগরিকত্ব সংশোধনী আইন ছিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955।
সেটাকে সংশোধন করে আরও কিছু রিল্যাক্সেশন করেছে, যাতে কিছু ক্যাটাগরির মানুষ ভারতের নাগরিকত্ব পেতে পারেন, পাওয়ার ব্যাপারটা বা প্রসেসটা যাতে অনেক সিম্পলিফাইড হয়ে যায়। ঠিক আছে, সো সেটা মানে বেসিক্যালি সেটার মধ্যে বলা হয়েছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে যেই সমস্ত মানুষেরা যারা বিভিন্ন ওনাদের ধর্মের কারণে টর্চার বা বিভিন্ন মানে মানুষদের থেকে অ্যাটাক বা এই সমস্ত জিনিস সহ্য করে ওনাদের দেশ ছাড়তে বাধ্য হয়েছে, এদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে যদি ওনারা ভারতে ঢুকে থাকেন 31শে ডিসেম্বর 2014-র মধ্যে। বুঝতে পেরেছেন? 31শে ডিসেম্বর 2014-র মধ্যে। আগে এটাই ছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কোন কোন দেশ থেকে? আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ। অলরেডি এখানে লেখা আছে নন মুসলিম মাইগ্রেন্টস ফ্রম পাকিস্তান, বাংলাদেশ অ্যান্ড আফগানিস্তান। মানে মুসলিম সম্প্রদায়ের যে মানুষেরা, সেই মানুষেরা বাদে অন্যান্য যে ধর্ম আছে, যেমন হিন্দুইজম, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, এই ধর্মীয় সম্প্রদায়ের যে মানুষেরা আছে, ওনারা যদি ভারতে ঢুকে থাকেন, কি কারণে? যদি ওনাদের এই দেশে 3টে দেশের থেকে ওনারা এসে যদি ভারতে আশ্রয় নিয়ে থাকেন, কিসের জন্য? নিজেদের দেশে থাকতে পারেনি ওনারা, কিসের জন্য? কারণ ওনাদের ধর্মের কারণে ওনারা বিভিন্ন টর্চার ওনাদের কিন্তু সহ্য করতে হয়েছে। তার জন্য সেই মানুষদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্যই কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019টা কিন্তু আনা হয়েছিল বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। এটার ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশন করার পর ইন্টেলিজেন্স ব্যুরোর কিন্তু সেখানে রিপোর্ট দেওয়া হয়েছিল যে ইমিডিয়েটলি 30,000 জন কিন্তু এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে কিন্তু আবেদন করবেন। অনেকে আবেদন করেছে, অনেককে কিন্তু সিটিজেনশিপও কিন্তু দেওয়া হয়েছে আন্ডার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, এটা বলা হয়েছিল যারা 31শে ডিসেম্বর 2014-র মধ্যে ভারতে এন্টার করবে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে এসছিল 14-র মধ্যে, 31শে ডিসেম্বর 2014-র মধ্যে ওনাদের নিজেদের দেশে যে ধর্ম সংক্রান্ত টর্চার অনেক কিছু সহ্য করে ওনারা যে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, ওনাদেরকে অ্যাজ পার দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 ওনাদেরকে দেওয়া হবে ভারতের নাগরিকত্ব। ঠিক আছে, হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি বা ক্রিশ্চিয়ানস। ঠিক আছে, এখানে কিন্তু ক্রিশ্চিয়ানসও কিন্তু আসে, ক্রিশ্চিয়ান কমিউনিটির মানুষদেরকেও কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, হাউএভার এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে একটাতে মানে মুসলিম সম্প্রদায়ের যে মানুষেরা ওনাদেরকে কিন্তু ইনক্লুড করা হয়নি। তার জন্য অনেক প্রোটেস্ট হয়েছিল, ইভেন অনেকখান থেকে বক্তব্য এসেছিল যে দিস ইজ অ্যাগেইনস্ট দ্য মানে কি বলবো, মানে প্রথমবার এমন কোনো আইন চালু করা হলো ভারতে যেটা রিলিজিয়ানকে দেখে বিচার করা হবে নাগরিকত্ব দেওয়া হবে কিনা। অনেক প্রোটেস্ট হলো, কিন্তু তারপর ফাইনালি কিন্তু সেটা পাস হয়ে গেল। আর অনলাইনের মাধ্যমে আবেদনপত্র কিন্তু জমা রাখা শুরু করলো ভারত সরকার বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা গৃহ মন্ত্রক বা স্বরাষ্ট্র মন্ত্রক, ভারত সরকার। ঠিক আছে, আর এটাও বলা হয়েছিল যে 58,000 শ্রীলঙ্কার তামিল রিফিউজি যারা ওনারা যারা ভারতে আশ্রয় নিয়েছেন ওনাদেরকে কিন্তু এক্সক্লুড করা হয়েছিল, ওনাদেরকে কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়া হবে না এই অ্যাক্টের দ্বারা, সেটাও কিন্তু বলা হয়েছিল। সেটা একটা এক্সেমশন ছিল। ওনারা যারা 1980 থেকে ভারতে থাকছেন, শ্রীলঙ্কান তামিলসরা যে রিফিউজিসরা, ওনাদেরকে কিন্তু এই অ্যাক্টের দ্বারা কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়া হবে না, সেটাও কিন্তু বলা হয়েছিল। ঠিক আছে, এটার জন্য হিউজ প্রোটেস্ট হয়েছিল, কারণ এইটাই ছিল ভারতে প্রথমবার যখন কোনো কিছুর বেস ছিল ওর ধর্ম, রিলিজিয়ান। ঠিক আছে, গ্লোবালি অনেক ক্রিটিসিজম এসেছিল, কিন্তু ফাইনালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ প্রমিসড ওনারা কিন্তু সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করলেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা পাস করা হয়েছিল 10th ডিসেম্বর 2019 রাজ্যসভা। ঠিক আছে, তারপর প্রেসিডেন্ট তখন ছিলেন শ্রী রামনাথ কোবিন্দ, উনি সেটাকে গ্রিন সিগন্যাল দিলেন, উনি সাইন করেছেন 12ই ডিসেম্বর 2019-এ। ঠিক আছে, আর এটা এফেক্টিভ হয়েছে 10th জানুয়ারি। ভালো করে শুনে রাখবে চাকরি প্রত্যাশীরা, 10ই জানুয়ারি 2020 থেকে এই অ্যাক্ট
যখনই প্রেসিডেন্ট প্লাস পার্লামেন্টের গ্রিন সিগন্যাল পেয়ে গেছে তখন থেকে সেটা আইনে পরিবর্তন হয়ে ইমপ্লিমেন্টেশন এটার দ্বারা শুরু করা হয়েছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা তোমরা বুঝতে পেরেছো। আর এটার মধ্যে বিভিন্ন চেঞ্জেস ইন্ট্রোডাকশন করা হয়েছে 11ই মার্চ 2024-এ। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, আপনারা যারা মানে নলেজের জন্য ভিডিও দেখছেন আপনারা জেনে রাখবেন, গতকালকে এখন পর্যন্ত এটাই ছিল, এতটুকুই আপডেট ছিল। সবাই অ্যাপ্লাই করছিল উইথ ভ্যালিড ডকুমেন্টস, যেগুলোর ব্যাপারে অলরেডি আগের ভিডিওতে আমরা বলেছি, টু টু গেইন সিটিজেনশিপ অফ ইন্ডিয়া অ্যাজ পার দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। কিন্তু গতকালকে, মানে গতকালকে ছিল 3rd সেপ্টেম্বর, গতকালকে একটা ইম্পর্ট্যান্ট আপডেট, গতকালকে ইম্পর্ট্যান্ট আপডেট চলে এসছে। সেটা কি? সেটা সেখানে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে একটা নতুন অর্ডারের ভিত্তিতে বলা হয়েছে। অর্ডারটার নাম হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সামশন অর্ডার। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সামশন অর্ডার, এই অর্ডারটা পাস করে এটার সেকশন 33-তে, এটার সেকশন 33-তে এই এক্সামশন বা এই ব্যতিক্রমটা ওনারা কিন্তু সেটাতে ইন্ট্রোডিউস করেছেন। বলেছেন, ভালো করে বুঝে রাখবেন সবাই, সেম হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, খ্রিস্টান এই ধর্মের মানুষেরা যারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে 31শে ডিসেম্বর 2024 মানে লাস্ট ইয়ারের 2024 পর্যন্ত ইন্ডিয়াতে ঢুকেছেন, কিন্তু ঢোকা সত্ত্বেও কোনো ভ্যালিড পাসপোর্ট বা ট্রাভেলের বা ওনাদের যে ভ্রমণ করেছেন ওই দেশ থেকে এই দেশে এসছেন, ওনাদের কোনো ডকুমেন্টস নেই বা ভিসা নেই, তাদেরকেও সিটিজেনশিপ দেওয়া হবে, ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। একটা বড় আপডেট সেখানে ইন্ট্রোডিউস কিন্তু করা হয়েছে। ঠিক আছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সেটা নোটিফাই করেছে এই অর্ডারটার সেকশন 33-র আন্ডারে এই এক্সামশনটা। ঠিক আছে, আর এই যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সামশন অর্ডার, সেটা বেসিক্যালি আগের যে অর্ডারগুলো ছিল, রেজিস্ট্রেশন অফ ফরেনার্স এক্সামশন অর্ডার 1957 আর ইমিগ্রেশন ক্যারিয়ার্স লায়াবিলিটি অর্ডার 2007, এই দুটো এখন আর ভ্যালিড না। এই দুটো আগের অর্ডারগুলোকে এটা এখন সাকসিড কিন্তু করে নিয়েছে। ঠিক আছে, যদিও এটা বলা হয়েছে আগের দুটো অর্ডারে যদি কোনো অ্যাকশন কিছুর উপরে নেওয়া থাকে সেগুলো এখনো কিন্তু ভ্যালিড থাকবে। ঠিক আছে, এটা বলা হয়েছে ভ্যালিড পাসপোর্ট বা কোনো ট্রাভেল সংক্রান্ত কোনো ডকুমেন্ট, ভিসা মানে ইন্ডিয়াতে ঢোকার, ইন্ডিয়াতে বাইরে বেরোনোর কোনো ভিসা বা পারমিশন, অন্য দেশের কোনো আইডি কার্ড, সেগুলো যদি না থাকে তাহলেও প্রভিশন আনা হয়েছে। যদি 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে যদি ইন্ডিয়াতে ঢুকে থাকে কেউ, দেন আন্ডার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা একটা এক্সেপশন আনা হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সামশন অর্ডার আন্ডার সেকশন 33-তে, যেটা নোটিফাই করা হয়েছে গ্যাজেট অফ ইন্ডিয়ার দ্বারা 1 সেপ্টেম্বর এই মাসের 1 তারিখ, যে তবুও কিন্তু ভারতের নাগরিকত্ব পেতে পারবেন ইফ দে আর from Pakistan, Bangladesh, Afghanistan and they belong to Hindu, Sikh, Buddhist, Jain, Parsi, Christian religious community। ঠিক আছে, এটা কিন্তু বেসিক্যালি মানে এই যে এক্সামশন বা ব্যতিক্রম বা ছাড় যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সেই সমস্ত ভারতীয় নাগরিকের জন্য যারা ভারতে ঢুকবে বাই ল্যান্ড, মানে মানে স্থলপথে বা জলপথে যারা ঢুকবে নেপাল বা ভুটান বর্ডার দিয়ে, এদের জন্য কিন্তু এক্সেপশনটা কিন্তু আনা হয়েছে। ঠিক আছে, সিমিলারলি যারা নেপাল বা ভুটানের নাগরিক, যারা নেপাল বা ভুটানের নাগরিক, ওনাদেরকে একটা ছাড় দেওয়া হয়েছে যে যখন ইন্ডিয়াতে বা ভারতে ওনারা ঢুকবেন নিজস্ব যেই দেশের বর্ডার দিয়ে, ঠিক আছে, ভ্যালিড পাসপোর্ট নিয়ে, তখন কিন্তু ওদেরকে এই ক্ষেত্রে কিন্তু এক্সামশন দেওয়া হয়েছে আন্ডার দিস মানে নিউ অর্ডার, দ্যাট ইজ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সামশন অর্ডার আন্ডার সেকশন 33। ঠিক আছে, অন্য কোনো দেশ না, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, আর কিছু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে ফর নেপাল অ্যান্ড ভুটান। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, আর কিছু প্রভিশন বানানো হয়েছে তিব্বেটিয়ানস যারা আছে, যারা অলরেডি ভারতে ঢুকে গেছে আর রেজিস্টার্ড নাগরিকত্ব পাওয়ার জন্য
ওনারা অলরেডি কাগজপত্র জমা করেছেন অথরিটির কাছে, বা মাইনরিটি কমিউনিটি যেগুলো আছে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, যেখানে আছে হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, খ্রিস্টান, ঠিক আছে, যিনারা ওনাদের দেশে অনেক টর্চার, ধর্মর জন্য টর্চার সহ্য করে ভারতে এসছেন, ডিসেম্বরের 31 তারিখ 2024-এর মধ্যে ওদের কাছে ট্রাভেল ডকুমেন্ট থাকুক, পাসপোর্ট থাকুক বা না থাকুক, ভিসা থাকুক বা না থাকুক, তা সত্ত্বেও ওনাদেরকে কিন্তু সিটিজেনশিপ, ভারতের নাগরিকত্ব কিন্তু দেওয়া হবে। এটাই কিন্তু নতুন একটা কিছু ইন্ট্রোডিউস করা হয়েছে এই 1 সেপ্টেম্বর, যেটা গ্যাজেট অফ ইন্ডিয়ার নোটিফিকেশনে কিন্তু বেরিয়ে গেছে। এখন আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। যেই লিঙ্কে গেলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন সেটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখছি। টেলিগ্রাম গ্রুপে জয়েন করার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে আপনারা কিন্তু পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটার নিচে ছোট্ট করে দেখবেন মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেখবেন কতগুলো লেখা আসছে, সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। এক্ষুনি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেই লিঙ্কটাতে গিয়ে যাবতীয় যা যা ইনস্ট্রাকশনস আছে সেগুলো আপনারা একটু পড়ে নিন। দেখতে পাচ্ছেন আপনারা, সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফাইস ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সামশন অর্ডার 2025, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস, এখানে কিন্তু এই এক্সামশন শ্রীলঙ্কান তামিল ন্যাশনাল, যে এক্সামশনটা আমরা বললাম, শ্রীলঙ্কান তামিল ন্যাশনালস যারা ইন্ডিয়াতে জানুয়ারি 9, 2015 পর্যন্ত যারা ইন্ডিয়াতে বসবাস করেছেন, আশ্রয় নিয়েছেন ইন্ডিয়াতে, ঠিক আছে, ওনাদের জন্য কিন্তু এই অ্যাক্টটা কিন্তু লাগু হবে। শ্রীলঙ্কান তামিলস বা তামিল ন্যাশনালস হু টুক শেল্টার ইন ইন্ডিয়া আপ টু জানুয়ারি 9, 2015, ঠিক আছে। আর এটার সাথে আরও কিছু ফরেনার, মানে কিছু ক্যাটাগরির ফরেনারদের জন্য কিছু এক্সামশন রাখা হয়েছে ভিসা সংক্রান্ত ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। যাদের মানে ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট আছে, দুই দেশের ইন্টার গভর্নমেন্টাল এগ্রিমেন্টের জন্য যে পাসপোর্ট আছে, এই সংক্রান্ত কিছু মিসেলেনিয়াস, সেখানে ওনাদের জন্য এক্সামশনস রাখা হয়েছে আন্ডার ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সামশন অর্ডার 2025, যেটা আপনারা ইন ডিটেলসে পড়লে বুঝতে পারবেন। আমরা যে আর্টিকেলে গেলে আপনারা ইন ডিটেলসে পড়তে পারবেন, সেই আর্টিকেলটা দেখার লিঙ্কটাও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপে আমরা কিন্তু দিয়ে রাখছি, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটাই ছিল মেইন। আর এটাই মানে ইন্ডিয়াতে যারা মানে রিফিউজিস আছে, যাদের ভ্যালিড ডকুমেন্টস নেই, এদের জন্য একটা ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার, ঠিক আছে। এই নোটিফিকেশনটা ভারতের যে ইমিগ্রেশন ফ্রেমওয়ার্ক সেটাকে কিন্তু কমপ্লিটলি কিন্তু পাল্টে দেবে, ঠিক আছে। বিভিন্ন এক্সামশনস বা বিভিন্ন যে রেগুলেশনসে পরিবর্তন আনা হয়েছে, তার জন্য এখন অনেকটা সোজা হয়ে যাবে অনেক ক্যাটাগরির মানুষের জন্য, যেনারা ভারতে আশ্রয় নিয়ে আছেন এতদিন ধরে, ভারতের নাগরিকত্ব পেতে ওনাদের জন্য অনেকটা কিন্তু সোজা হয়ে যাবে, ঠিক আছে। এটাই ছিল একটা বিগ আপডেট রিলেটেড টু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, ঠিক আছে। 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত ডেডলাইনটা এক্সটেন্ড করা হয়েছে, 10 বছর এক্সটেন্ড করা হয়েছে। আগে যে ডেডলাইনটা ছিল 31শে ডিসেম্বর 2014, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত ত্রিপুরার নাগরিকদেরকে বা সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নেওয়ার সুযোগ করে দেবেন, ঠিক আছে। চলুন, এই ছিল ছোট একটা ভিডিও, আপনাদের নলেজের জন্য ছিল এই ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর তোমরা যারা চাকরি প্রত্যাশী, বিভিন্ন ত্রিপুরার সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের লাগবে নোটস, দেন তোমরা এক্ষুনি আমাদের সাথে নোটস নিতে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলুন, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।